তুমি যদি এই রুলস গুলো না মানো তাহলে কিন্তু তোমার 85 প্লাস পাওয়া কিন্তু হচ্ছে না। মাধ্যমিক যদি একবার যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু তুমি কাউকে ব্লেম করতে পারবে না, তার জন্য কিন্তু তুমি নিজে রেসপন্সিবল থাকবে। র্যাঙ্ক করতে চাও, ভালো একটা র্যাঙ্ক নিয়ে টপ করতে চাও, তাহলে তোমাকে কিন্তু এই রুলস গুলো কিন্তু ফলো করতে হবে। কারণ এই রুলস গুলো তুমি যদি না ফলো করো তাহলে কিন্তু আসবে না, তাহলে কিন্তু একদম 85 প্লাস থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। হ্যালো ফিউচার মাধ্যমিক টপার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। আমি ইকশিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। আজকের এই ভিডিওতে আমি কি আলোচনা করব, তোমরা কিভাবে 2 মাসের মধ্যে লাইফ সায়েন্সের গোটা সিলেবাসটা পড়ে সেলফ স্টাডি করে 85 প্লাস স্কোর করতে পারবে। তার আগেই বলে দিই, 85 প্লাস স্কোর করা কিন্তু মুখের কথা নয়। তো তোমরা যদি মাধ্যমিকের একজন সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখে যাও। এবার বলি তোমরা কি করে এই 85 প্লাস স্কোর গুলো করবে। তুমি যদি মাধ্যমিকের জন্য সিরিয়াস থাকো, ভালো একটা র্যাঙ্ক করতে চাও, তো আজকে আমি যে রুলস গুলো বলবো সেগুলো কিন্তু তোমাকে মেনে চলতে হবে। তুমি যদি এই রুলস গুলো না মানো তাহলে কিন্তু তোমার 85 প্লাস পাওয়া কিন্তু হচ্ছে না। কারণ আজকের এই ভিডিওতে আমি একদম নিখুঁত ভাবে তোমাদের ডিসকাশন করে দিব যে কি করে 85 প্লাস একদম কনফার্ম। তো চলো দেখে নিই। দেখো, ফার্স্টেই বলি তোমাদের সেলফ স্টাডি করতে হবে। আমরা তোমাকে পথটা দেখিয়ে দিব কি করে করবে, কিন্তু আলটিমেটলি খাটতে কিন্তু তোমাকে নিজেকেই হবে। তুমি নিজে যদি না খাটো, তুমি যদি ভাবো তুমি তোমার ম্যামের উপর ভরসা করে বসে থাকবে, তাহলে কিন্তু হবে না। ইয়েস, ম্যামের উপর ভরসা তো অবশ্যই করবে, কারণ কি আমরা তোমাকে ওয়েটা বলে দিব যে তুমি কোন পথ দিয়ে যাবে, কিভাবে কি করবে, কিন্তু আলটিমেটলি দিন শেষে কিন্তু তোমাকেই খাটতে হবে। তোমার নাম্বার কিন্তু তোমারই থাকবে, এটা কিন্তু অন্য কারো হয়ে যাবে না। এখন আমি তোমাদের এই মাইন্ড ম্যাপটা বলে দিব কি করে কি করতে হবে। এরপর যদি তোমরা এটা ফলো না করো, কারো যদি মাধ্যমিকের রেজাল্ট যদি খারাপ হয়ে যায় বাই চান্স, তখন কিন্তু বলতে পারবে না যে ইপসিতা নাম তোমাদের বলেন। তো দেখো, ফার্স্টেই বলে দিই যে আজকে আমি এখানে বলবো কি করে তোমাদেরকে এই সেলফ স্টাডিটা করতে হবে। ঠিক আছে, আগেই বলি তোমাদের কাছে টোটাল টাইম আছে কয় মাস? আর 2 মাস। কারণ আমরা জানি ফেব্রুয়ারি 2 থেকে কিন্তু এক্সাম, ফার্স্টে ডিসেম্বর আর কি আছে এখানে জানুয়ারি, 2 মাস, এবং তারপরে কি তোমাদের এক্সাম মাধ্যমিক 2026। তো আমরা বুঝতেই পারছি 2 মাস টাইম। এবারে 2 মাস টাইমের মধ্যে কি করে বই পড়বো, কি করে টেস্ট পেপার করবো, সবকিছু করবো, এটা আমাদের প্ল্যান একটা বানিয়ে নিতে হবে। যদি তোমরা কেউ প্ল্যান অনুযায়ী না চলো তাহলে কিন্তু সম্ভব না, কারণ সবকিছু একটা প্ল্যান থাকে। তুমি যদি একটা প্ল্যান করে নিয়ে এগো তাহলে দেখবে তোমার লক্ষ্যের দিকে তোমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি তুমি ভাবো যে ও ঠিক আছে পড়ে নিবো তাহলে কোনোদিনও হবে না। ঠিক আছে, তো দেখো এবার আমি বলছি তোমাদের এই যে ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাসে তোমরা কিভাবে কি করবে। এখানে দেখো ফার্স্টে আমি লিখে এনেছি, তোমাদের ফার্স্টে কি করতে হবে, টেস্টটাকে রিভিশন করতে হবে। কি অল চ্যাপ্টার, খুব শর্টে। এখন কিন্তু আর গোটা সিলেবাস বড় বড় ধরে ধরে পড়বে এটা কিন্তু টাইম নেই। টেস্টটাকে জাস্ট রিভিশন মানে খুব সংক্ষেপে কি করে জিনিসগুলোকে আমি মাথায় রাখবো। ওকে, নেক্সট কি আছে, অল চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাকে ধরে ধরে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপরে কি করতে হবে, সেপারেটলি ব্রড কোয়েশ্চেন তোমাদের কিন্তু করতে হবে। প্রথমে আমরা 2 মার্কস 1 মার্কস পড়লাম, তারপরে এই যে 5টা চ্যাপ্টারের থেকে তোমাকে ব্রড কোয়েশ্চেন গুলো সেপারেট করে নিয়ে আলাদা আলাদা ভাবে কিন্তু পড়তে হবে। নেক্সট কি আছে, লাইফ সায়েন্সের ডায়াগ্রাম উইথ প্রপার লেবেলিং এন্ড ক্যাপশন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা, এই পয়েন্টটা কিন্তু ভীষণ ভালোভাবে মাথায় রাখবে। সাপোজ মনে করো তুমি অঙ্ক পড়ছো, হিস্ট্রি পড়ছো, জিওগ্রাফি পড়ছো, বেঙ্গলি পড়ছো, তোমার টায়ার্ড লাগছে, কিন্তু এখন তো তোমাদের হাতে এরকম টাইম নেই যে আমি পড়বো না, একটুখানি মোবাইল দেখিনি। এখন এই 2 মাস তোমাদের একদম লাগাতার খাটতে হবে। এবার মনে করো পড়তে পড়তে তোমরা তো টায়ার্ড হয়ে গেছো, এবার তুমি কি করে নিজেকে রিফ্রেশমেন্ট করবে, তার জন্য কিন্তু এই লাইফ সায়েন্সের ডায়াগ্রাম কিন্তু একটা বিশাল ভালো জিনিস। কারণ কি তুমি যখন টায়ার্ড হয়ে যাবে, তুমি যদি মনে করো ঠিক আছে এখন তো আমি টায়ার্ড আছি, তাহলে লাইফ সায়েন্সের আমি একটা আঁকা এঁকে নিই, তাই তুমি সেটা আঁকলে, তাহলে কি তোমার একটুখানি রেস্টও হলো, আঁকাটাও হলো। এটা কিন্তু তোমরা জিওগ্রাফির ক্ষেত্রেও করতে পারো, কিন্তু আমি যেহেতু লাইফ সায়েন্সের টিচার, আমি লাইফ সায়েন্সের কথাটাই বলবো, তোমাদের জিওগ্রাফির কথা বলবে। ঠিক আছে, তো এবার কি এই লাইফ সায়েন্সের যে আঁকা, এখানে আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু ভুল করে। কিসের মধ্যে, ওরা আঁকাটা আঁকছে, প্রপার লেবেলিং করছে, কিন্তু নিচে ক্যাপশনটা দিচ্ছে না, এর জন্য কিন্তু টিচার কিন্তু মার্কস কাটে। মানে কি বললেন ম্যাম, বুঝলাম না। ছবিটা আমরা আঁকলাম, একদম নিট অ্যান্ড ক্লিন তোমরা লেবেল করলে, এবার নিচে লিখতে হবে চিত্রটা কিসের চিত্র। মনে করো নিউরন চিত্র, তুমি লেবেলিং করলে নিচে তোমাকে লিখতে হবে চিত্র নিউরন। এই ক্যাপশনটা কিন্তু তোমাদের দিতে হবে, এটা যদি না দাও তাহলে কিন্তু হবে না। এই ডায়াগ্রাম কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ভালো মতো করতে পারলে কিন্তু তুমি সেখানে কিন্তু 5 মার্কস একদম 5 মার্কস পেয়ে যাচ্ছ। নেক্সট কি আছে, সাজেশন প্র্যাকটিস ফ্রম জানুয়ারি। এবার আমরা তোমাকে একটা সাজেশন প্রোভাইড করব, এই সাজেশনটা তুমি প্র্যাকটিস করবে তখন জানুয়ারি থেকে। তার মানে আমাদের ডিসেম্বরে কি কি কাজ হচ্ছে, আমাদের ডিসেম্বরে এখান থেকে এইটুকুন আমাদের হচ্ছে ডিসেম্বরে একদম চোখ বন্ধ করে করতে হবে, আর জানুয়ারি থেকে আমরা শুধু সাজেশন প্র্যাকটিস করব। ওকে, এবার যদি মনে করো যে শুধু সাজেশনের অপেক্ষায় বসে থাকবো, হ্যাঁ তুমি যদি মনে করো যে হ্যাঁ ঠিক আছে আমার জন্য 50% 60% নাম্বারই এনাফ, তাহলে ঠিক আছে। কিন্তু তুমি যদি
র্যাঙ্ক করতে চাও, ভালো একটা র্যাঙ্ক নিয়ে টপ করতে চাও, তাহলে তোমাকে কিন্তু এই রুলস গুলো কিন্তু ফলো করতে হবে। কারণ যদি মাধ্যমিক যদি একবার যদি খারাপ হয়ে যায়, তখন কিন্তু তুমি কাউকে ব্লেম করতে পারবে না। বোঝা গেল? তার জন্য কিন্তু তুমি নিজে রেসপন্সিবল থাকবে। ওকে, এবার কি, এবার তোমরা যদি মনে করো যে এই এত কিছু তোমরা কোথা থেকে করবে, কোথা থেকে, যদি মনে করো একা করতে পারছো না, একটা তোমার গাইডেন্স দরকার, তুমি এত কিছু কোথা থেকে করবে, তাহলে অবশ্যই আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি কি র্যাঙ্কার্স ব্যাচ, সেখানে জয়েন করো। সেখানে আমরা কি কি দিচ্ছি তোমরা দেখে নাও। সিলেবাস রিভিশন আমরা করাবো, নেক্সট কি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস, সেটাও কিন্তু আমরা করাবো। ডান হয়ে গেল। তারপর আমরা কি করবো, টেস্ট পেপার প্র্যাকটিস করাবো। ডান হয়ে গেল। তারপর কি মক টেস্ট দিব, কারণ এই যে তুমি পড়ছো, পড়াটা তোমার যে হচ্ছে, তুমি যে মন দিয়ে পড়ছো, তার প্রমাণ এই মক টেস্ট। এই মক টেস্টটা দিয়ে তুমি তোমার পজিশনটা বুঝতে পারবে। ওকে, এটাও ডান। তারপরে কি সাজেশন, যেটা আমি কি বললাম, আমরা জানুয়ারি থেকে করবো, কারণ তখন কিন্তু আমাদের এই সিলেবাসের পড়ার টাইম থাকবে না, তখন জাস্ট আমাদের এক্সাম দিতে হবে, সাজেশন প্র্যাকটিস করতে হবে। ডান। নেক্সট থাকবে ডায়াগ্রাম প্র্যাকটিস, যেটা কিন্তু আমাদের ভালো মতো করতে হবে, এবং লেবেলিং ক্যাপশন যেটা বললাম একদম মাথায় রাখতে হবে। তারপর কি প্র্যাকটিস কোয়েশ্চেন, প্র্যাকটিস অ্যান্সার রাখি, মানে অনেকেই থাকো এই লং কোয়েশ্চেন লিখতে চাও না, পরীক্ষার সময় যদি এরকম মনে হয় ইচ্ছা করছে না, তাহলে হবে। এই যেন লিখতে ইচ্ছাটা করে, তার জন্য আমাদের কি করতে হবে, লেখা প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি লিখবে সে তত ভালো কিন্তু করতে পারবে। তো এটাও ডান। এই গেল আমাদের তোমাদের র্যাঙ্কার্স ব্যাচ। যদি কারো লাগে তোমরা অবশ্যই কিন্তু এখানে কিন্তু এনরোলমেন্ট করতে পারো। এবার যদি বললাম এনরোলমেন্ট করতে কি করবো, এই যে এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে কল করো, আমাদের টিম তোমাদের একদম গাইড করে দিবে। তো এই ছিল কিন্তু আজকের এই টোটাল ভিডিও। তো তোমাকে যদি টপ র্যাঙ্ক করতে চাও, অবশ্যই তুমি আর লেট করো না, এই রুলস গুলো তুমি ফলো করো, কারণ এই রুলস গুলো তুমি যদি না ফলো করো তাহলে কিন্তু আসবে না। আবারও বলছি, মাধ্যমিক যদি খারাপ হয়ে যায়, তার জন্য কিন্তু তুমি কাউকে ব্লেম করতে পারবে না, কারণ তুমি নিজে পড়োনি, তাই তুমি পাচ্ছ না। বোঝা গেল? তো আমার ভিডিওটা একদম যেভাবে বললাম সেভাবে তুমি ফলো করো। তুমি নিজে দরকার একটা রুটিন বাড়িতে এরকম করে তৈরি করো, যেন তুমি সেটা দেখে ডেইলি পড়তে বসবে। বোঝা গেল? তাহলে কিন্তু একদম 85+ থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং একটা লাইক দিয়ে দাও। আর এরকম আরো তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা, বাই বাই।